আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে ম্যাথমেটিক্স 2 এর পার্ট 2 এ। তো পার্ট 1 এর মধ্যে আমরা ম্যাথমেটিক্স 2 এর আংশিক ভগ্নাংশের বেসিক নিয়ে আলোচনা করছি। এখন হচ্ছে আমরা কি করব, ম্যাথ সমাধানে চলে যাব। ওকে, তো এই প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশ অধ্যায়টাকে আমরা তিনটে পার্টে ভাগ করছি। সেটা হচ্ছে আমরা প্রথম পার্টে দিয়েছি একটি বেসিক দিয়েছি, সেকেন্ড পার্টে কিছু সাধারণ ম্যাথ করব, দেন হচ্ছে থার্ড পার্টে আর কয়েকটা ম্যাথ করে আমরা প্রথম অধ্যায়টাকে বিদায় জানাবো। ওকে, তো তোমরা যারা প্রথম পার্টটা দেখো নাই, তোমরা অবশ্যই আগে গিয়ে প্রথম পার্টটা দেখে আসবা। তো বেসিক না জানলে কিন্তু আমরা যে আজকে ম্যাথ সমাধান করব, তোমরা ম্যাথ সমাধানটা বুঝতে কষ্ট হবে। ওকে, তো আমি অলরেডি সেকেন্ড সেমিস্টার নিয়ে যাত্রা শুরু করেছি। এখন আমি তোমাদের ছোট ভাই অর্থাৎ ফার্স্ট সেমিস্টার নিয়েও ভিডিও আপলোড করব। এখন মূলত আমি হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড নিয়ে কন্টিনিউ আপনাদের ভিডিও দিয়ে যাব। ওকে, তোমরা অবশ্যই আমার সাথে থাকবা, আর হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, পেজটাকেও ফলো দিয়ে রাখবা। আর হচ্ছে তোমরা আমি যেগুলো বোঝাবো, তোমরা হচ্ছে বুঝতে যদি কষ্ট হয়, তোমরা আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখানে এসে আমাকে পার্সোনালি নক করতে পারো। ওকে, তো এখন কথা না বাড়িয়ে চলো আমরা কি হ্যাঁ শুরু করে দিই। তো আজকে আমরা সাধারণ একটা ম্যাথ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমাদের 5x - 7 নিচে কি x - 1 x - 2। তো এটা কি, এটা হচ্ছে আমাদের কি, এটা একটা ভগ্নাংশ। তো এই ভগ্নাংশটিকে কিভাবে আমরা আংশিক ভগ্নাংশের সাধারণ রূপ দেবো, সেটা হচ্ছে আমরা বেসিক পার্টে আলোচনা করছি। তোমরা অবশ্যই যারা নতুন দেখতেছো, বেসিক পার্টটা তোমরা অবশ্যই দেখে আসবা, নাহলে এখানে কিন্তু একটু বুঝতে কষ্ট হবে। ওকে, তবুও একটু আমি তোমাদের বোঝাই দিচ্ছি। দেখো, এখন কথা হচ্ছে আমরা এটাকে কিভাবে আংশিক ভগ্নাংশের সাধারণ রূপ দেব। তো আমি সেখানে বিস্তারিত আলোচনা করছি, মানে প্রথম পার্টে বিস্তারিত আলোচনা করছি। এখানে দেখো শুধু দেখাই দিচ্ছি যে কিভাবে ভাঙানো যায়। এখন কথা হচ্ছে আমাদের এই ভগ্নাংশটা দেখতে হবে হরগুলোকে কি করতে হবে, হরগুলোকে দেখতে হবে। হর আমাদের এখানে কি কি রয়েছে, x - 1 আর হচ্ছে x - 2। তো x - 1 এর ক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা অবশ্যই এখানে কি করবা তোমরা, কি দিবা, অভেদ চিহ্ন দিবা। আমি এটা একটু মিস্টেক করছিলাম প্রথম পার্টে, তোমরা একটু মিলাই নিবা। ওকে, তো কেন এখানে অভেদ চিহ্ন দেব, তোমাদের প্রশ্ন থাকতেই পারে। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে আমরা কি জন্য অভেদ চিহ্ন দেবো। কারণ এখানে আমরা ভাঙার ক্ষেত্রে এখানে কি ধরবো, এই x - 1 এর ক্ষেত্রে ধরবো a ডিভাইডেড x - 1, আর প্লাস হচ্ছে x - 2 এর ক্ষেত্রে ধরবো কি b ডিভাইডেড x - 2। এই যে আমরা x a এবং b ধরলাম, এই b, a এবং b চলকগুলো হচ্ছে আমাদের কি অজানা রাশি। এই অজানা রাশিগুলোর ক্ষেত্রে আমরা কি করবো, এখানে অভেদ চিহ্ন দেবো। ওকে, যখন আমরা আমাদের এই আংশিক ভগ্নাংশের সমাধানের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে এইভাবে যে আংশিক মানে সাধারণ একটা সমীকরণে আনলাম, এই সাধারণ সমীকরণের a আর b, এই a b এগুলার আমাদের মান বের করা, এইগুলার মান আমাদের বের করে এই এখানে আমাদের a এবং b এর মান বসাই দিলে আমাদের এই ম্যাথ কমপ্লিট। তো প্রত্যেকটা ম্যাথে হচ্ছে আমরা একই নিয়মে করব, একই রুলসে। ওকে, তো ভিন্নভাবে কোনো রুলস নেই। তো আমি দেখো তোমরা একটা ম্যাথ করা শেখো, যদি বুঝতে পারো তাহলে প্রত্যেকটা ম্যাথ তোমরা ভালোভাবে করতে পারবা। ওকে,
তো এখন হচ্ছে আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট হচ্ছে এই এ এবং বি এর মান বের করা। তো এখানে কিভাবে আমরা ভাঙাইলাম, কি করলাম, কি জন্য এ নিলাম বি নিলাম, সবগুলো আমরা প্রথম পার্টে আলোচনা করে আসছি। এখন আমরা কি করব, ডিরেক্ট সমাধান করব। ওকে, তো শুরুতে আমাদের এই এই প্রশ্নে আমাদের এই ভগ্নাংশটুকু দেওয়া থাকবে, এই ভগ্নাংশটুকু দেওয়া থাকবে। তো এইটার কি করব, আমরা ধরি লিখব, ধরি কথাটি লিখে এটা তুলব, এটা তুলে একটা অভেদ চিহ্ন দেব, দেন হচ্ছে এটাকে ভাঙায় নেব, এটা সাধারণ সমীকরণে বানায় নেব। ওকে, এটাকে ধরবো আমরা 1 নাম্বার সমীকরণ। তো এখন কি করব, এখন কাজ হচ্ছে ভাইয়া, আমাদের যে ভগ্নাংশটা থাকবে সেটা হরকে দেখব। এই হরের যে মানগুলো দেওয়া রয়েছে, এই হরের মানগুলো দিয়ে প্রত্যেকটাকে আমরা কি করব, গুণ করে দেবো, উভয় পক্ষকে কি করব, গুণ করে দেব। ওকে, তো আমি কি বললাম যে আমরা যে ভগ্নাংশটা দেওয়া থাকবে এই ভগ্নাংশের হর খেয়াল করব। এখন কি করব, আমাদের যে ভগ্নাংশটার হর থাকবে এই হরটাকে দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করে দেব। প্রথম প্রসেস কি, আমরা ভগ্নাংশটা ধরে দিয়ে ভগ্নাংশটা তুলব, অভেদ চিহ্ন দেব, তারপর এটা হচ্ছে আমরা কি করব, সুন্দর করে সাধারণ আংশিক ভগ্নাংশে একটা সাধারণ সমীকরণ দেব। সমীকরণ দেওয়ার পর কাজ হচ্ছে আমাদের যে হরটা থাকবে হরগুলোকে উভয় পক্ষকে গুণ করব। তো দেখো, বা কি করব, আমাদের প্রত্যেক এই হরটা, এই ভগ্নাংশের হরটা কি রয়েছে, x-1 x-2, এই হরটাকে দ্বারা উভয় পক্ষকে প্রত্যেকটাই আমরা কি করব, গুণ করে দেবো। তো দেখো গুণ করে দিচ্ছি, দেখো কি আসবে, 5x - 7x, এটা যদি আমরা গুণ করে দিই কি আসে, x-1 x-2 ডিভাইডেড, আমাদের নিচে কি থাকে, নিচে আছে আমাদের x-1 x-2। ওকে, তো অভেদ চিহ্ন, দেন হচ্ছে এ গুণন, আমাদের কি করব, এটা দ্বারা আবার এটাকেও গুণ করব, এর সাথে এটা কি করে দেব, গুণ করে দেব, x-2 ডিভাইডেড কি, ডিভাইডেড আমার কত, x-1 x-1। ওকে, তো প্লাস এই প্লাসের প্লাস আবার বির সাথেও গুণ করে দেবো, এই হরটাকে বির সাথেও কি করব, গুণ করে দেব। ওকে, ডিভাইডেড কি আছে আমাদের, x-2। তো এখন কি কাজ ভাইয়া, তোমরা একটা ম্যাথ করার প্রসেসটা তোমরা মনে রাখো, তোমরা একটু বোঝো। আমাদের প্রত্যেকটা ম্যাথে কিন্তু এই একই নিয়মে করানো হবে। তোমরা শুধু কি করবা, বেসিক যে পার্টটা দিছি, বেসিক পার্টে শুধু একটু গিয়ে দেখে নেবা যে কিভাবে আমরা এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশের একটা সাধারণ রূপ দিয়েছি, অর্থাৎ কিভাবে আমরা যে a ডিভাইডেড x-1 b ডিভাইডেড x-2 এগুলা কিভাবে করছি, তোমরা বেসিক পার্টে গিয়ে ওটা দেখে নিবা। ওকে, তো ভাঙানোর পর উভয় পক্ষকে কি করলাম, গুণ করে দিলাম, যে হরটা থাকবে হরটা কি করব, উভয় পক্ষকে গুণ করব। তো এখন কাজ হচ্ছে কাটাকাটি করা। তো এখন কি কাটাকাটি করব, যে উপর এবং নিচ থেকে আমাদের কি কি কাটাকাটি যায় সেটা করবো। ওকে, এখানে দেখো x-1 x-1 কাটা যাচ্ছে, x-2 x-2 কাটা যাচ্ছে, এখান থেকে x-1 x-1 কাটা যাচ্ছে, দেন এখান থেকে কি x-2টা আমাদের কাটা যাচ্ছে। আমি দেখো, তোমরা যখন ম্যাথগুলো করবা যখন বুঝতে পারবা, তো সেক্ষেত্রে তখন কি করবা, তোমাদের এই দ্বিতীয় লাইনটা না লিখলেও চলবে, মনে মনে তোমরা কি করবা, এগুলো তো তখন এক্সপার্ট হয়ে যাবা, মনে মনে এগুলো কাটাকাটি করতে পারবা। তো তোমরা যেহেতু নতুন, কেউ সেরকম বুঝতেছো না, এই কারণেই আমি একবারে তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি। তো এখানে এগুলো কাটাকাটি গেলে কি থাকে, এখানে শুধু থাকে x-5 - 7, এখানে কি অভেদ চিহ্ন দেয় না, কি আসে, এখানে কি থাকে, এখানে থাকে শুধু কি a গুণন x-2 দেন হচ্ছে প্লাস এখানে গেলে কি থাকে, x-2 গেছে, তাহলে কি থাকে b গুণন x-1। তো গেল, এখন এইটাকে আমরা ধরবো 2 নাম্বার সমীকরণ। কয় নাম্বার সমীকরণ, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরছি, এটাকে কি করবো, 2 নাম্বার সমীকরণ ধরবো। ওকে, তো এখন কি কাজ ভাইয়া, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে x এর মান ধরে a এবং b এর মান বের করা। আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য শুরুতে নির্ধারণ করে নিতে হবে। আমাদের এই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে কি, a এবং b এর মান বের করা।
তো এ এবং বি এর মান বের করার লক্ষ্যে আমাদের এই ম্যাথ সমাধান করতে যা করা লাগে আমরা সেটাই করব। এখন কি করব, এখন হচ্ছে আমরা এক্স এর মানগুলো ধরবো। তো এক্স এর মান কি ধরবো, প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে আমরা এক্স এর মান 1 2 3 অথবা -1 -2 -3 এই 6টা সংখ্যার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকবে। তোমরা শুধু প্রসেসটা মনে রাখো, প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে আমরা একই প্রসেস হবে। ওকে, তো কি বললাম, আমরা শুরুতে কি করছি, ধরে দিয়ে ভগ্নাংশটা তুলছি, দেন হচ্ছে কি করছি, ভগ্নাংশটা আংশিক একটা সাধারণ রূপ দিছি, আংশিক রূপে আংশিক ভগ্নাংশে প্রকাশ করছি। দেন হচ্ছে কি করছি, যে ভগ্নাংশটা রয়েছে এই ভগ্নাংশটাকে উভয় পক্ষকে গুণ করে দিছি, উভয় পক্ষকে কি করছি, গুণ করে দিছি। তারপর কি করছি, তারপর হচ্ছে সেগুলোকে কাটাকাটি করছি, কোনটা কোনটা থাকে, দেন সেটা নিচ দিয়ে লিখছি, কাটাকাটির পর যা থাকে তা লিখছি, লেখার পর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরছি। ওকে, এটা হচ্ছে আমাদের কমেন্ট বক্স, সরি লাইভ ক্লাস চলছে তো। যাই হোক, এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে এক্স এর মানগুলো ধরা। তো এক্স এর মান কি ধরবো, শুরুতে আমরা এক্স এর মান 1 ধরবো, শুরুতে এক্স এর মান 1 ধরে দেখবো কোনগুলা আমাদের ভিনিশ হয়ে যায়। ওকে, তো দেখো এইভাবে ধরবা, ধরি ধরি এক্স এক্স সমান 1 হলে, অর্থাৎ এক্স এর মান যদি 1 হয়, এক্স সমান 1 হলে দেখবো এক্স সমান 1 হলে 2 নং সমীকরণ হাতে পাই। কয় নং সমীকরণটা, এই এক্স এর মানটা আমরা কি করবো, 2 নং সমীকরণে বসায় দেবো। এক্স এর মান 1 হলে 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। ওকে, তো এখন কি করব, এই এক্স এর মানটা এই 2 নং সমীকরণের প্রত্যেকটা এক্স এর জায়গায় বসায় দেবো। তো 2 নং সমীকরণ আমাদের কি, দেখো এখানে কি লিখবো, 5 এক্স এর জায়গায় কি লিখবো 1, 5 গুণন 1 মাইনাস কি আমাদের 7 ইকুয়াল। তো দেখো এখন আমরা কিন্তু এখানে এই জায়গায় অবিচ্ছিন্ন দিচ্ছি না, এখন ইকুয়াল দেবো, কারণ হচ্ছে আমরা এর মানগুলো এখান থেকে বের করব। ওকে, যখন আমাদের এর মানগুলো বের করে নেই, শুধু ভাঙাইছি জাস্ট, তখন আমরা অবিচ্ছিন্নগুলো দেবো। তো এখন আমরা কি করব, সমান চিহ্ন দেবো। তো এখানে কি এ এক্স এর মান কত আমাদের 1 মাইনাস হচ্ছে 2, দেন হচ্ছে প্লাস বি ইন্টু কত, এক্স এর মান 1 মাইনাস হচ্ছে 1, এটাই হলো আমাদের কি 2 নম্বর সমীকরণের মধ্যে আমরা কি করলাম, এক্স এর মানটা বসাই দিলাম। তো এখন যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করা লাগে করব, তোমরা অবশ্যই এতটুকু ক্যালকুলেশন করতে পারো, আমরা জানি, সরি আমি জানি। যাই হোক, এখানে 5 একে 5, তো 5 থেকে -7 বাদ, অর্থাৎ -7 থেকে 5 বাদ দেবো আমরা, তাহলে কি থাকে, আরও -2 থাকে, মাইনাস কি থাকে 2 থাকে, ইকুয়াল। এখানে দেখো, এখানে একটা বিষয় লক্ষ্য করো, এই 1 থেকে যদি আমাদের 1 যায় তাহলে কি থাকে, 0 থাকে। তো বিটা 1 থেকে 1 গেলে 0 থাকে, বিটা 0-এর সাথে কি আছে, গুণ আকৃতিতে আছে। তো 0-এর সাথে আমরা যাই গুণ করি না কেন কি আসে, আমাদের ইকুয়াল 0 আসে। তো এখানে তাহলে কি লিখবে, এইখানে দেখো -2 থেকে 1 গেলে আরও থেকে -1 দেন হচ্ছে যোগ এখানে কি থাকে, এখানে 0 থাকে। তো 0 এখানে লেখার দরকার আছে, লেখার দরকার নেই, তবু আমি লিখলাম। ওকে, তোমরা যেহেতু নতুন এ ব্যাপারে, তো এইগুলা ক্যালকুলেশন করতে তোমরা তো নতুন না, তোমরা এগুলা ক্যালকুলেশন অনেক আগে থেকেই করে আসছো। তো দেখো এখানে তাহলে আমাদের কি থাকে, আমার জায়গা হচ্ছে না, দেখো আমি এদিকে সাইডে একটু লিখে দিচ্ছি। তো এখানে আমাদের কি -2, আর এখানে হচ্ছে কি আমাদের -1 এর সাথে সরি এর সাথে -1টা গুণ করে দিলে কি হবে, ইকুয়াল হচ্ছে আমাদের এর সাথে -1 গুণ করে দিলে -a। ওকে, তো দেখো এখানে আমাদের উভয় পক্ষকে যদি -a দ্বারা কি করি, গুণ করি, তাহলে আমাদের এটা সরি মাইনাসটা উঠে যাবে, তাহলে কি থাকবে, তাহলে থাকবে আমাদের a ইকুয়াল 2। তাহলে দেখো আমরা এর মান পেয়ে গেলাম, কি করলাম, এর মান পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট কি, বি এর মান বের করা, যে কোনো মূল্যে হোক বি এর মান বের করবো। কিভাবে, সেটা হচ্ছে ওই এক্স এর মানটা এবার আমরা চেঞ্জ করে দেবো। এক্স এর মানটা আমরা যখন 1 ধরছি, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এর মান বের হয়ে যাচ্ছে 2 হচ্ছে। তো এখন আমরা আবার এক্স এর মানটা চেঞ্জ করে দিয়ে কি করব, এক্স এর মানটা চেঞ্জ করে দিয়ে 2 নং সমীকরণে বসাবো, অটোমেটিকলি আমাদের বি এর মান বেড়ে আসবে। তো এই বি এর মান বেড়ে আসলে আমাদের সমাধান কাল্লাফাত। তো বি এর মানটা আমরা এখানে বসাই দেবো, দেন হচ্ছে আমাদের সমাধান। ওকে, তো দেখো উপরে আমার জায়গা হচ্ছে না, আমি একটু মিশাই দেই। সমীকরণটা যেহেতু লাগতেছে
আপাতত লাগতেছে না, আমি উপরে সম্পূর্ণ মিশাই দিই। আশা করি তোমরা সবগুলা নোট করে নিচ্ছ, সাথে সাথে নোট করে নিও, যেহেতু আমাদের জায়গা নেই বোর্ডে, আমরা উপরে মিশাই দিয়ে লিখতেছি। ওকে, নিচের সমীকরণটা আমার লাগবে। তো এখন দেখো, এখন কি করব, আবার লিখবো, আবার কি করব, এবার এক্স এর মানটা আমরা চেঞ্জ করব, এক্স ইকুয়াল 2 নিব। এবার এক্স ইকুয়াল আমরা যখন 1 নিছি তখন আমাদের এর মান বের হয়ে যাচ্ছে। তো এখন আমরা এক্স ইকুয়াল 2 নিলাম। এক্স ইকুয়াল 2 হলে 2 নং সমীকরণ হতে পাই, এই যে আমাদের 2 নং সমীকরণ বের করছি, এই 2 নং সমীকরণ হতে পাই। সব ক্ষেত্রেই লিখবো, এক্স এর মানগুলো যখন ধরবো না তখন সব ক্ষেত্রেই কি করব, 2 নং সমীকরণে এক্স এর মানগুলো বসায় দিব। ওকে, তো কি করব এখন, এক্স ইকুয়াল 2 হলে কি করব, 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। এখন কি করব, এই এক্স এর মানটা 2 নং সমীকরণে বসাবো। তো দেখো কি আছে আমাদের, 5 গুণন এক্স এর মান কি এবার ধরবো 2, 5 গুণন 2 মাইনাস হচ্ছে আমাদের কত 7, ইকুয়াল কি লিখবো, এ গুণন এক্স এর মান কি আমাদের 2, সরি এখানে মাইনাস 2 মাইনাস 2, দেন হচ্ছে প্লাস বি ইন্টু এক্স এর মান আমাদের 2 মাইনাস কত 1, 2 মাইনাস 1। তো এখন আমরা গুণ করে দেই, গুণ যোগ বিয়োগ গুণ ভাগ যা করা লাগে। 5 দুগুণে আমাদের কত 10 মাইনাস 7, এখানে কত আসে আমাদের 2 থেকে 2 বাদ দিলে আমাদের 0। তো এর সাথে দেখো এটা কি 2 থেকে 2 বাদ দিলে 0, আর এই আছে আমাদের গুণ আকৃতিতে। তো 0-র সাথে যাই গুণ করি না কেন আমাদের কি আসে 0 আসে। ওকে, তো 0 লেখার দরকার নেই, তবুও লিখছি যাই হোক, প্লাস বির বি, এখানে হচ্ছে আমাদের 2 থেকে 1 গেলে আরো কি থেকে 1 থাকে, তো 1 থাকে। দেখো এখন আমাদের 10 থেকে 7 গেলে হচ্ছে 3, কত 3, আর এখানে হচ্ছে আমাদের কি থাকে বি থাকে। এই দেখো আমরা একটা এর মান এবং বি এর মান পেয়ে গেলাম, এর মান আর বি এর মান কি করলাম পেয়ে গেলাম। তো আমাদের টার্গেট ছিল কি এ এবং বি এর মান বের করা। তো আমাদের এ এবং বি এর মান পেয়ে গেলাম। এই এ এবং বি এর মান যে আমরা সমীকরণটা লিখছিলাম, ওই সমীকরণে এ এবং বি এর মানটা বসায় দিলে আমাদের সমাধান হয়ে যাবে। ওকে, তো দেখো নিচে এগুলা লাগছে না, তোমরা কি করবা সুন্দর করে সাথে সাথে উঠাই নেবা, এগুলো লাগতেছে না, আমি মিশাই দিতেছি। এখন কি করব, অতএব আমাদের যে সমীকরণটা ছিল ওই সমীকরণটা নিচে তুলবো। কি ছিল 5x মাইনাস কত জানি ছিল, 5x মাইনাস 7 ছিল, 5x মাইনাস 7 ডিভাইডেড x মাইনাস 1 x মাইনাস 2। তো এখন আমরা সমান চিহ্ন দিতে পারি, কারণ আমাদের আর অজানা রাশিগুলো থাকতেছে না, আমরা কি মান বসাই দেবো। তো কি ছিল এখানে আমাদের, আচ্ছা আমি রাশি ইয়েটা সম্পূর্ণ 1 নং সমীকরণে আমরা উঠাই নিই আগে। 1 নং সমীকরণে আমাদের এরকম ছিল, আচ্ছা অবিচ্ছিন্নটা এখানে দেই। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই এর মান এবং বি এর মান কি করবো, এই দুই জায়গায় বসা দেবো, আমাদের ম্যাথ কমপ্লিট। বাকি 5x মাইনাস 7 ডিভাইডেড x মাইনাস 1 x মাইনাস 2 ইকুয়াল, এর মান কত পাইছি আমরা 2, এর মান কত 2 ডিভাইডেড কত ছিল x মাইনাস 1 প্লাস বি এর মান কত আমাদের 3 ডিভাইডেড x মাইনাস 2। এইটাই হচ্ছে আমাদের ম্যাথ সমাধান। এটা কি ম্যাথ সমাধান অ্যানসার। তো এটা ছিল আমাদের সিম্পল প্রসেস। এটা ছিল আমাদের সিম্পল প্রসেস। তো আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাব। কঠিন বলতে কিছু নেই ভাইয়া, এখন হচ্ছে তোমরা যদি জিনিসগুলো বুঝতে পারো তাহলে সবগুলোই তোমাদের কাছে সহজ মনে হবে। ওকে, কঠিন বলতে এখানে কিছুই নেই আমাদের। হ্যাঁ, তো এখন আমরা আরেকটা ম্যাথ করব। ওকে, দেখো আশা করি তোমরা এগুলো সুন্দর করে উঠাই নিতেছো। আমি সুন্দর করে এটাকে মিশাই দেই, দেন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করব। ওকে, তো আরেকটা ম্যাথ আমরা কোনটা করব, দেখো আরেকটা ম্যাথ করব আমরা হচ্ছে এরকম 2x কিউব ডিভাইডেড x মাইনাস 1
এক্স মাইনাস টু আরেকটা কি এক্স মাইনাস থ্রি। তো আমাদের কি প্রশ্নে এই ভগ্নাংশটা দেওয়া থাকবে, এটাকে কি করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, দেখো ভাই আমি আবার শুরু থেকে তোমাদের বোঝাচ্ছি। দেখো আমাদের প্রথম কাজ থেকে কি থাকবে, সুন্দর করে ধরি লিখবা, ধরি লিখে আমাদের যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেটা উঠাই নেবা। দেন হচ্ছে আমাদের কি করা, এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশের একটা সাধারণ রূপ দেওয়া। ওকে, এই ভগ্নাংশটাকে কি করা, একটা সাধারণ রূপ দেওয়া। তো এটা আমি কি করছি, বেসিক পার্টে আলোচনা করছি কিভাবে আমাদের এটা সাধারণ রূপ দিতে হয়, কিভাবে ভাঙাতে হয়। তোমরা যারা নতুন দেখতেছো অবশ্যই আগে গিয়ে বেসিক পার্টটা দেখে আসবা। এখানে অবশ্যই অবিচ্ছিন্ন দেবা। দেন হচ্ছে এখানে কি আছে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি। তো এক্স মাইনাস ওয়ানের ক্ষেত্রে আমরা কি দেবো, ওয়ান ডিভাইডেড, সরি তোমরা এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ধরি লিখে যখন ভগ্নাংশটা লিখবো, তো এখন একটা বিষয় লক্ষ্য করবা যে আমাদের ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত। প্রকৃতর ক্ষেত্রে আমাদের ভাঙানোটা একরকম হবে, অপ্রকৃতর ক্ষেত্রে আরেক রকম হবে, যেটা আমি বেসিক পার্টে তোমাদের কি করছি, বুঝাই দিয়েছি। তো এখানেও দেখো আমরা একটু সিম্পলভাবে আলোচনা করি, সেটা হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত কিভাবে নির্ণয় করতে হয় সেটাও কিন্তু আমি বেসিক পার্টে দিয়েছি। তবুও একটু বলতেছি, দেখো প্রকৃত এবং এই ভগ্নাংশটি আমাদের প্রকৃত নাকি অপ্রকৃত কেমনে বুঝবো। তো এখানে যেটা আমাদের চলক আছে, এই সহগ আর চলক, এই চলকের পাওয়ার আমরা খেয়াল করবো। এখানে চলকের পাওয়ার কত, 3। নিচে হচ্ছে 3টা চলক রয়েছে, একটা দুইটা তিনটা, একটা চলকের 3টা মান দেওয়া আছে। তো এই এক্স গুলাকে যদি আমরা কি করি, এই প্রত্যেকটা এক্সকে যদি আমরা গুণ করে দিই, এটা কিন্তু গুণ আকৃতিতে আছে। তো আমাদের আসবে কি এক্স কিউব, নিচের মধ্যে কি আসবে, এক্স কিউব। তাহলে আমাদের এই নিচের যে চলকটা রয়েছে তারও পাওয়ার আমাদের কত আসবে, 3 আসবে। তাহলে আমরা বেসিক পার্টে আলোচনা করছিলাম, বা এমনিতেও জানি যে হচ্ছে 1/2, অর্থাৎ যখন আমাদের ভগ্নাংশের লব ছোট থাকবে হর বড় থাকবে সেটা প্রকৃত। যখন আমাদের ভগ্নাংশের লব ছোট থাকবে যখন আমাদের ভগ্নাংশের লব বড় থাকবে হর ছোট থাকবে তখন এটা অপ্রকৃত। আর হচ্ছে যদি সমান হয়, অর্থাৎ লব এবং হর সমান হয়, সেটাও আমাদের কি অপ্রকৃত। তাহলে এই ভগ্নাংশটা আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ। কি তাহলে এটা আমার অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি করবা, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা সুন্দর করে একই নিয়মে সাজাবা। দেন হচ্ছে একটু খালি ব্যতিক্রম, সেটা হচ্ছে অপ্রকৃতর ক্ষেত্রে আমাদের এই চলকটার সাথে উপরে যে মানটা রয়েছে না, তার চলকের সাথে সহগ আমাদের কত আছে। তো এখানে সহগ কত আছে, এখানে সহগ আছে আমাদের 2। এখানে যদি 2 থাকে তো আমরা 2 এখানে জাস্ট যোগ করে দেবো। কি করব, 2 যোগ করে দেবো। এখানে যদি 5 থাকতো 5 যোগ করতাম, 1 থাকলে 1 যোগ করতাম। এখানে 2 আছে, কি করলাম, সহগটা আমরা সুন্দর করে 2 যোগ করে দিলাম। দেন হচ্ছে আগের মতো করে আমরা কি করবো, ভাঙাবো। তো এক্স মাইনাস ওয়ানের ক্ষেত্রে লিখবো এ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান। দেন হচ্ছে প্লাস দিব বি ডিভাইডেড কি করবো, এক্স মাইনাস টু, এবং প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস থ্রি। তো তোমরা যারা আমার এই প্রথম পার্টটা দেখো নাই, তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তোমরা শুরুতে কি করবা, এই ভাঙানোটা আমি কিন্তু প্রথম পার্টে এই জিনিসটা কিভাবে ভাঙাতে হয়, কিভাবে মানে কি করতে হয় সেটা আমি কি করছি বেসিক পার্টে দিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই সেটা আগে দেখে আসবা, তাহলে সহজ মনে হবে। তো এখন আমাদের কাজ কি, সুন্দর করে আমরা কি করলাম, সুন্দর করে আমরা ভগ্নাংশটা খাতার মধ্যে লিখলাম। দেন হচ্ছে আমরা যাচাই করলাম এটা আমাদের প্রকৃত নাকি অপ্রকৃত। যদি প্রকৃত হইতো তো এইটুক বাদ দিতাম, আমাদের এইটুক লাগতো না, সরাসরি আমরা এভাবে ভাঙাইতাম। যেহেতু আমাদের এটা কি অপ্রকৃত, সেক্ষেত্রে যে সহগটা থাকবে সেই সহগটা কি করছি, যোগ করে দিছি। দেন কাজ কি, ওই আগের মতো আমরা প্রথমে যে ম্যাথটা সমাধান করলাম সেমভাবে যে হরটা থাকবে, এখানে যে হরটা থাকবে সেটা কি করবো, আমরা উভয় পক্ষকে গুণ করে দেবো। কি করব, উভয় পক্ষকে গুণ করে দেবো। তো দেখো আমি গুণ করে দিচ্ছি। তো এই হরটাকে দিয়ে আমরা প্রত্যেকটা উভয় পক্ষকে কি করবো, গুণ করে দেবো। তাহলে এখানে থাকে আমাদের 2x³ ইন্টু এই প্রত্যেকটা লবের সাথে আমরা এই হরটা কি করব, গুণ করে দেবো। x - 2 x - 3
3 ডিভাইডেড হচ্ছে যা আছে তাই আমরা বসাই দেবো x - 1 x - 2 x - কি 3 অবিচ্ছিন্ন। দেন এই 2টাও কিন্তু আমাদের উপরে রয়েছে, অর্থাৎ 2 হচ্ছে আমাদের কি লব, এই লবের সাথে কি করবো এই হরটা গুণ করে দেবো x - 1 x - 2 x - 3 ডিভাইডেড 1, এটা 1 লেখার আমাদের কোনো দরকার নেই। দেন হচ্ছে প্লাস এর সাথে কি করবো গুণ করে দেবো x - 1 x - 2 x - 3। দেখো এদিকে আর জায়গা হচ্ছে না, আমি নিচে লিখছি, তোমরা অবশ্যই খাতার ডাইন সাইডে লিখবে। ওকে, আমার জায়গা হচ্ছে না জন্য আমি কি করছি নিচে লিখতেছি প্লাসের প্লাস বি, আবার কি করবো বি এর সাথে গুণ করে দেবো x - 1 x - 2 x - 3 ডিভাইডেড কি ডিভাইডেড x - 2। এখানে কি ছিল, এখানে ছিল কি আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। দেখো এর সাথে আমরা কি হরটা গুণ করে দিছি, কিন্তু এর যে সরি হ্যাঁ এর হরটা লেখি নেই, এর হর কিন্তু ছিল x - 1। তো প্লাস এবার সির সাথে গুণ করে দেবো সি গুণন x - 1 x - 2 x - 3 ডিভাইডেড কি আমাদের ডিভাইডেড x - 3। এখন কাজ কি সেম ভাবে আমরা প্রথমে যে ম্যাথ করে আসলাম সেম ভাবে দেখো এখানে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে একই প্রসেসে ম্যাথ করবো। ওকে, সমাধান করবো। তোমরা অবশ্যই একটা যদি মনে রাখতে পারো সম্পূর্ণগুলো মনে রাখতে পারো। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে কাটাকাটি করা, কোনটা আমাদের কি করা যায় কাটাকাটি করা যায়। তো দেখো এখানে x - 1 যাচ্ছে x - 1 যাচ্ছে x - 2 যাচ্ছে x - 2 x - 3 x - 3 যাচ্ছে, তাহলে এখানে কি থাকে, এখানে শুধু থাকে 2x³ অবিচ্ছিন্ন। দেন হচ্ছে কি এখানে তো আমাদের 1 আছে, এখানে তো আর কাটাকাটি যাচ্ছে না, সম্পূর্ণ আমরা কি করছি ওটা বসায় দিতেছি। আর এইটুকু কিন্তু হচ্ছে নিচের অংশ, মানে ডাইন সাইডের অংশ আমরা কি নিচে লিখছি। তো এখানে থাকে x - 1 x - 2 x - 3। তো প্লাস কি করবো এখন আমাদের এখানে কি যায় x - 1 আর হচ্ছে x - 1 কাটা যায়, তাহলে কি থাকে a গুণন x - 2 x - 3টা থেকে যায়, x - 2 আর হচ্ছে x - 3টা থেকে যায়। দেন হচ্ছে আমরা এখানে আসবো, এখানে হচ্ছে x - 2 x - 2 চলে যায়, আর থেকে b গুণন x - 1 x - 3 যোগ p ইন্টু x - 1 x - 3। তো জায়গা নেই, আমি নিচে লিখি। দেখো এটুকু যেহেতু আমাদের জায়গা হচ্ছে না, আমি নিচে লিখি। এখানে কি লিখবো, এখানে আমাদের x - 3 x - 3 ক্যান্সেল, থাকে কি c ইন্টু x - 1 x - 2 থাকে। ওকে, তো যখন কাটাকাটি করলাম, কাটাকাটির পর আমাদের কি থাকে যে মানটা আসবে সেটা আমরা কি করবো একটা সমীকরণ ধরে নেবো। এটা আমাদের এক নং সমীকরণ ছিল না, সেম হচ্ছে আমরা প্রথম যে ম্যাথটা সমাধান করছি সেম প্রসেস, শুধু ওটা না, আমরা প্রত্যেকটা ম্যাথেই একই নিয়মে কি করব সমাধান করব। তাহলে এটা আমাদের কি 2 নম্বর সমীকরণ। ওকে, তো এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের x এর মানগুলা ধরা। x এর মান 1 2 3 বা -1 -2 -3 এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন x এর মানগুলা ধরবো। কেন ধরবো, কারণ তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে x এর মান আমরা কেন ধরবো। কারণ হচ্ছে ভাইয়া আমাদের ম্যাথটা সমাধান করতে হবে, আর সমাধান করতে হলে অর্থাৎ a b c এর মান বের করতে হবে। এই a b c এর মান বের করতে হলে আমাদের যা করা লাগে তাই করতে হবে, আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। আমাদের লক্ষ্য কি এখানে a b c এর মান বের করা। আমাদের সামনে যত বাধা বিপত্তি আসুক না কেন আমাদের কি করতে হবে, লক্ষ্যে পৌঁছাতে হবে, সেটা যেমন করেই হোক। ওকে, তো এখন আমরা কি করব, x এর মান ধরি x এর মান কি ধরবো, এখানেও আমরা শুরুতে 1 ধরবো। 1 ধরে দেখি আমাদের কোন মানটা আসে। তো x এর মান সমান 1 ধরি, 1 হলে কি করব, লিখবো আমরা x এর মান 1 হলে এই 2 নং সমীকরণ হতে পারে। এটা আমরা কি ধরছি 2 নং সমীকরণ। ওকে, তো 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। দেখো 2 নং সমীকরণের মধ্যে আমরা x এর মানটা বসাই দেবো। এখন তো কি ছিল 2 গুণন x এর উপর কিউব, x এর মান কত আমাদের 1, তার উপর কি কিউব। তো এখন আমরা সমান চিহ্ন দেবো। ওকে, কেন দেবো, কারণ হচ্ছে এখন আমরা x এর মান a b c এর মানগুলো বের করব। এখন আমাদের অজানা চলক আর নেই, অজানা চলক যখন ছিল a b c, আমার এখানে অজানা চলক ছিল, সেক্ষেত্রে আমরা অবিচ্ছিন্ন ব্যবহার করছি।
তো এখন আমরা কি করব, 2 গুণন এক্স এর মান হচ্ছে আমাদের কত 1, 1 মাইনাস 1, এক্স এর মান হচ্ছে আমাদের 1 মাইনাস 2, এক্স এর মান হচ্ছে আমাদের 1 মাইনাস 3 প্লাস এর এ লিখলাম, দেন হচ্ছে এক্স এর মান আমাদের 1 মাইনাস 2, এক্স এর মান আমাদের এক্স এর মান 1 মাইনাস 3, দেন প্লাস এই বি লিখলাম, আবার এক্স এর মান আমাদের 1 মাইনাস কি 1, দেন হচ্ছে এক্স এর মান আমাদের 1 মাইনাস 3 প্লাস, দেখো আমি নিচে লিখি জায়গা নেই যেহেতু, প্লাস এই প্লাসের প্লাস দিলাম সি গুণন হচ্ছে এক্স এর মান আমার 1 মাইনাস 1, এক্স এর মান 1 মাইনাস 2। ওকে, তো সুন্দর করে তোমরা এক্স এর মান 1 2 3 যাই হোক যেভাবে ধরবা। তো এখানে আমরা এক্স এর মান 1 ধরছি, এক্স এর মানটা 2 নং সমীকরণে বসাই দিলাম। এখন কি করব, গুণ করব আর যোগ করব বিয়োগ করব। ওকে, তো এখানে আমাদের 1 এর উপর যাই গুণ করি না কেন 1, তার সাথে 2 গুণ করলে ওই 2 1 এর সাথে যা গুণ করবো তাই হবে। তো 2 একে কি আসবে আমাদের 2 আসবে। দেন হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে 1 থেকে 1, অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে আমাদের 0। তো 2 গুণন 0, আর প্রত্যেকটা মান এখানে আমাদের কি আছে গুণ আকৃতিতে আছে। তো 0-র সাথে যতগুলা মান থাকুক না কেন সবগুলাই গুণ করলে আমাদের কি আসবে 0ই আসবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের কি হবে, সম্পূর্ণটার ক্ষেত্রে এই সম্পূর্ণটার ক্ষেত্রে আমাদের এখানে 0 হবে, প্লাস 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 কি হবে, প্লাস হচ্ছে এখান থেকে -3 থেকে -1 বাদ দিলে আরও -2 গুণন, -1 থেকে -2 থেকে -1 বাদ দিলে আরও -1 গুণন হচ্ছে কত এ। তো এই মাইনাস এবং মাইনাস গুণ করলে আমাদের প্লাস হয়, 2 অক্ষে 2, তার সাথে এ গুণ করলে কি আসে 2a। তোমরা কি বুঝতে পারছো কি বললাম এখানে? এখানে দেখো আমরা কি করছি, -3 থেকে -1টা বাদ দিছি, আরও -2 থাকে। তাহলে এখানে হচ্ছে -2 থেকে 1 বাদ দিছি, আরও -1 থাকে, এর এ লিখছি। ওকে, তো এবং এই যে দেখো আমরা কি মাইনাস চিহ্ন যদি গুণ করি কি আসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না, এই যে মাইনাস আর মাইনাস গুণ আকৃতির আছে, তো প্লাস হয়ে গেছে, 2 একে 2, 2 এর সাথে এ গুণ করছি 2a। দেন হচ্ছে এখানে দেখো, এখানে মাইনাস থেকে 1 থেকে 1 বাদ দিচ্ছে 0, আর বাকিগুলো হচ্ছে গুণ আকৃতিতে আছে, সম্পূর্ণ মানটার মান কি আসবে 0 আসবে। সেমভাবে এখানেও দেখো 1 - 1 0 আছে, 0-র সাথে সবগুলো গুণ আকৃতিতে আছে, এখানে সম্পূর্ণ মানটা কি আসবে 0 আসবে। তাহলে এখন এই যে 2a আছে না, এই 2aটাকে আমরা সামনে আনি আগে, দেখো 2 = 2। তো আমার জায়গা নেই, দেখো নিচে আমি ডাইন সাইডে লিখতেছি, তোমরা খাতা নিচে নিচে লিখবা। তো এখন এই 2টা আমাদের এর সাথে কি গুণ আকৃতি আছে, এদিকে আমরা কি করব, 2টাকে ভাগ করে দেব। ওকে, তো এখন 2 2 কাটা গেলে আমাদের কি থাকে 1 থাকে। তো দেখো আমরা আমাদের লক্ষ্যের একটা মান পেয়ে গেছি, এক ধাপ আগাইতে পারছি, এর মান এখন আমরা পেয়ে গেছি। আমাদের এখন কি করতে হবে, বি এবং সি এর মানটা বের করতে হবে, তাহলে আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে। ওকে, তো দেখো আমরা এর মান পেয়ে গেলাম। তো এখন কি করব, আমি উপরেরটা মিশিয়ে দিতেছি, তোমরা অবশ্যই আশা করি তোমরা সবগুলো নোট করে নিতেছো। আমি কি করব, এখন উপরেরটা মিশিয়ে দেই। আমাদের 2 নং সমীকরণটা লাগবে, 2 নং সমীকরণ হচ্ছে আমার এইটা। আচ্ছা, এইটুকু মিশিয়ে দেই, এইটুকু মিশিয়ে দিই। এখন দেখো, এখন কি করব, এক্স এর মানটা চেঞ্জ করে দেবো। এক্স এর মান যখন 1 ধরছি, 2 নং সমীকরণে বসাইছি, এর মান পাইছি। এখন এক্স এর মান আমরা 2 ধরবো। তো x = 2 হলে 2 নং সমীকরণ হতে পাই, আবার x এর মান 2 সমান এই 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণ হতে পাই, x এর মান 2 হলে 2 নং সমীকরণ হতে পাই, অর্থাৎ x এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। এবার 2 গুণন x এর মান আমাদের কি ধরছি, এবার 2, তারপর কি কিউব সমান চিহ্ন, 2 গুণন x এর মান হচ্ছে আমাদের 2 - 1, দেন হচ্ছে x এর মান হচ্ছে 2 - 2, x এর মান 2 - কি 3 যোগ a গুণন x এর মান কত আমাদের 2, x এর মান 2 - 2, x এর মান 3, x এর মান 3 - কি সরি x এর মান 2, x এর মান কত আমাদের, x এর মান 2, x এর মান 2 - কি -3
প্লাস বি বি এক্স এর মান আমাদের 2 মাইনাস কি 1। সম্পূর্ণ সমীকরণটার মধ্যে আমরা কি করতেছি এক্স এর মানগুলো বসাই দিতেছি। এক্স এর মান 2 মাইনাস কি 1, এক্স এর মান 2 মাইনাস 3, দেন হচ্ছে কি সি, আমি নিচে রেখে দেখো সি এক্স এর মান হচ্ছে আমাদের 2 মাইনাস 1, এক্স এর মান হচ্ছে আমাদের 2 মাইনাস কি 2। দেখো আমি সম্পূর্ণ কি করলাম বিভিন্ন সমীকরণের মধ্যে এক্স এর মানটা বসাই দিলাম। ওকে, এখন আমরা গুণ করি, যোগ করি, বিয়োগ করি। এখানে হচ্ছে আমাদের তিনটা, এখানে কয়টা গুণ 2 রয়েছে, তিনটা। তো 2 দুগুণ 4, 4 দুগুণ কত 8। তো এখানে 8 হলে এখানে 8 গুণ হচ্ছে আমাদের 2, তো 8 দুগুণ কত 16। ওকে, দেন হচ্ছে দেখো এখানে দেখো 2 গুণন 2 কত হয় আমাদের 0 হয়। তো 0-র সাথে বাকিগুলো আমাদের কি গুণ আকৃতিতে আছে, বাকিগুলো কি আছে গুণ আকৃতিতে রয়েছে। তো 0-র সাথে সব যাই গুণ করি না কেন আমাদের কি আসবে ফলাফল 0 আসবে। তো 0 লিখলাম। দেন হচ্ছে প্লাস, এই প্লাসের প্লাস এ, এখানে সেম দেখো এই 2 এর থেকে 2 বাদ দিলে আমাদের 0 থেকে 0-র সাথে এই এ গুণ আকৃতিতে আছে, এই মানটাও আমাদের গুণ আকৃতিতে রয়েছে। তো 0-র সাথে যাই গুণ করি না কেন এটা আমাদের কি আসবে 0 আসবে। দেন হচ্ছে এই প্লাসের প্লাস, প্লাসের প্লাস দেখো এইখানে এখন দেখো -3 থেকে 2 বাদ দিলে আমাদের কত থাকে মাইনাস আর 1 থাকে, আর হচ্ছে 2 থেকে যদি 1 বাদ দেয় কি থাকে 1 থাকে। অর্থাৎ এটার ক্ষেত্রে 2 থেকে 1 বাদ দিলে আমাদের 1 থেকে, গুণন হচ্ছে -3 থেকে +2 বাদ দিলে -1 থাকে, আর গুণন সামনে আছে বি। এখন ধরো প্লাসে মাইনাসে মাইনাস, সামনে হচ্ছে 1 প্লাস, পরের 1 হচ্ছে মাইনাস। তো মাইনাসে প্লাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস। তো বি এর সাথে আবার মাইনাসটা গুণ করে দিলে কি মাইনাস বি, তাহলে এখানে আমাদের প্লাস হবে না, কি হবে মাইনাস বি। দেন আসছে এই প্লাস, এখানে দেখো এই 2 থেকে 2 বাদ দিলে আমাদের 0 থেকে, 0-র সাথে এটা গুণ আকৃতি আছে, সম্পূর্ণ ইয়েটা আমাদের কি আসবে 0 আসবে। ওকে, তো দেখো এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা দেখো এই আমাদের বি পাইলাম না, এই বিটা হচ্ছে আমাদের চলক, চলকের সাথে তো আমাদের কি মাইনাস থাকতে পারে না। তো এই মাইনাসটা আমরা এই সংখ্যার এখানে এনে দেই, উভয়পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে আমাদের বি থেকে মাইনাসটা চলে যাবে, দেন আর 16 সামনে আমাদের কি আসবে মাইনাস আসবে। তো এখন দেখো আমরা বি এর মানটা পেয়ে গেলাম। এখানে কি পাইছি এক্স এর মান যখন 1 ধরছি 2 নং সমীকরণে বসাইছি, এর মান পেয়ে গেছি 1। এক্স এর মান যখন আমরা কি ধরছি 2 ধরছি, 2 নং সমীকরণে বসাইলাম, কি পেলাম বি এর মান -16 পাইলাম। আমাদের দ্বিতীয় ধাপ এগিয়ে গেলাম। এখন হচ্ছে আমরা সি এর মানটা বের করব, যে আমাদের সাধারণ সমীকরণটা করছিলাম সেখান থেকে আমরা কি করব সি এর মানটা বের করব। সি এর মানটা বের করে গেলে সমীকরণের মধ্যে আমরা এ বি সি এর মান বসাই দিলে আমাদের অঙ্ক শেষ, সমাধান। ওকে, তো দেখো এইটা আমি আবার মিশাই দেই, কি করে এটা আবার মিশাই দেই, তোমরা আশা করি সুন্দর করে উঠাই নিছো। তো এখন আমরা কি করব এই 2 নং সমীকরণটা রেখে দিয়ে আবার এটাকে মিশাই দিই। এখন আমরা কি লিখব, এখন আমরা এই এক্স এর মানটা এবার 3 ধরবো। প্রথমে এক্স এর মান কত ধরছি 1 ধরছি, 2 নং সমীকরণে বসাইছি, এর মান পাইছি এক্স এর মান 2 ধরছি, 2 নং সমীকরণে বসাইছি, বি এর মান পাইছি। এখন এক্স এর মান আমরা 3 ধরবো। তো আমরা কি লিখব এক্স সমান 3 হলে, দেখো এক্স সমান 3 হলে 2 নং সমীকরণ হতে পাই, এটা তোমরা লিখে নেবা। ওকে, তো এক্স সমান আমরা কি ধরলাম এবার 3 ধরলাম, এক্স সমান 3 হলে এই 2 নং সমীকরণ হতে পাই। এখন আমরা এক্স এর মানটা কি করব 2 নং সমীকরণে বসাবো। তো 2 নং সমীকরণ কোনটা আমাদের, এটা হচ্ছে আমাদের কি এই 2 নম্বর সমীকরণ। তো এখানে কি আছে আমাদের 2 গুণন এক্স এর মান এবার কি ধরছি 3 তার উপর কি 3 ইকুয়াল 2 গুণন এক্স এর মান আমাদের 3 মাইনাস 1 ইন্টু এক্স এর মান 3 মাইনাস হচ্ছে 2, এক্স এর মান 3 মাইনাস কি 3 প্লাস এই প্লাসের প্লাস এ গুণন এক্স এর মান আমাদের 3 মাইনাস 2, দেন হচ্ছে এক্স এর মান 3 মাইনাস কি 3
এই প্লাসের প্লাস বি, বি গুণন এক্স এর মান কি আমাদের 3 - 1, দেন হচ্ছে এক্স এর মান 3 - কি 3 প্লাস এই প্লাস সি লিখলাম, এক্স এর মান আমাদের 3 - 1, দেন এক্স এর মান 3 - কি 2। সুন্দর করে আমরা কি করলাম, এক্স এর মানটা 2 নং সমীকরণে বসাই দিলাম। ওকে, এখন কাজ কি, এখন কাজ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করা। ওকে, তো এখানে 3টা 3 গুণ করলে আমাদের কত হয়, 3 3 কি 9, 3 9 27, কত আসে 27। তো 27 এখানে 27 আর 27 এর সাথে কি করব 2 গুণ করে দেব। 27 দুগুণ আমাদের হচ্ছে 54, কত 27 দুগুণ 54। এখানে দেখো এখানে হচ্ছে 3 থেকে 3 বাদ দিলে 0, তো 0 থেকে বাকি এগুলো হচ্ছে আমাদের কি গুণ আকৃতি রয়েছে, তো 0-র সাথে যাই গুণ করি না কেন সবগুলো আমাদের কি হবে 0 হয়ে যাবে। তো এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা 0 লিখতে পারি। দেন হচ্ছে প্লাস এই দেখো সেম ভাবে 3 থেকে 3 বাদ দিলে আমাদের 0, 0-র সাথে বাকিগুলো কি আমাদের গুণ আকৃতিতে রয়েছে, এগুলো কি গুণ আকৃতিতে রয়েছে না, 0 থেকে আমাদের এগুলো সবগুলো গুণ আকৃতিতে রয়েছে। তো 0-এর সাথে যদি আমরা যাই গুণ করি না কেন আমাদের কি আসবে 0 আসবে, তাহলে এখানেও 0, এই প্লাসের প্লাস। সেম ভাবে দেখো এখানে 3 আর 3 থেকে 3 বাদ দিলে আমাদের 0 থেকে, 0 থেকে এটা হচ্ছে গুণ আকৃতি রয়েছে, বিও আমাদের গুণ আকৃতিতে রয়েছে। তো 0-র সাথে যাই গুণ করি না কেন আমাদের কি আসবে 0 আসবে। দেন এখন দেখো প্লাসের প্লাস লিখলাম, সি এস সি লিখলাম। এখানে হচ্ছে 3 থেকে কি করব, 3 থেকে 2 বাদ দিলে আমাদের কি থেকে আর 1 থেকে গুণন, 3 থেকে 1 বাদ দিলে আর 2 থাকে গুণন হচ্ছে আমাদের কি সি। তো এখানে কি আসে 2 1 2, সি এর সাথে 2 গুণ করলে কি থাকে 2c, 2c। ওকে, তো এখন দেখো আর নিচের যে মানগুলো রয়েছে এগুলো আমাদের লাগতেছে না, আমরা সম্পূর্ণটা এখন মিশাই দিতেছি। দেখো এর মানটা এখানে পাইছিলাম, বির মানটা এখানে, আচ্ছা যাই হোক। এখন দেখো এখন কি করব, আমাদের এগুলো তো 0 হয়ে গেল, এগুলো বাদ। এখন হচ্ছে কি 2c ইকুয়াল আমাদের 54, তো আমরা 2cটাকে এদিকে আনি আর 54টাকে কি এদিকে নিয়ে যাই। তবে এখন কি করব, 2টা সি এর সাথে কি গুণ আকৃতিতে রয়েছে, এদিকে কি করব ভাগ করে দেবো, 2টা ভাগ করে দেবো, তাহলে সি এর মান আমরা কত আসে 27 দুগুণ 54। তো দেখো 2 নং সমীকরণের মধ্যে আমরা এর মান যখন এক্স বসাইছি, সরি এক্স এর মান যখন 1 বসাইছি তাহলে এর মান পাইছি 1। আবার 2 নং সমীকরণের মধ্যে এক্স এর মান 2 বসাইছি, পাইছি আমরা বি এর মান পাইছিলাম, বি এর মান আমরা জানি কত পাইলাম রে, বি এর মান পাইছিলাম -16। আর যখন এক্স সমান 3 বসাইলাম 2 নং সমীকরণের মধ্যে, সি এর মান পাইলাম আমরা 27। তো এখন এই যে আমরা এ বি সি, এখন দেখো আমাদের মূল টার্গেট ছিল এই এ বি সি এর মান বের করা। তো এখন আমরা এ বি সি এর মান বের করে ফেলছি, আমাদের ম্যাথ সমাধানে কিন্তু এখনো হয়নি। যে সমীকরণটা রয়েছে ওই সমীকরণের মধ্যে কি করব, এ বি সি এর মান যখন বসাই দেবো তখন আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে। তো কি লাগবো, অতএব দেখো প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমাদের একই প্রসেসে। ওকে, অতএব কি লিখবো, আমাদের সমীকরণটা কি ছিল, সরি ভগ্নাংশটা কি ছিল, 2x³ ডিভাইডেড কি ছিল রে, 2x³ ডিভাইডেড x - 1, x - 2, x - 3 এটা ছিল না, ইকুয়াল কি করব, আমাদের সমীকরণটা যেটা ছিল ওটা আগে লিখি। দেখো কি ছিল, a ডিভাইডেড x - 1 প্লাস b ডিভাইডেড x - 1, হ্যাঁ x - 2 এবং c ডিভাইডেড কি ছিল x - 3। ওকে, তো এখন আমরা এই এ বি সি এর মান পাইছি, এখন এ বি সি এর মানটা বসা দিলে আমাদের ম্যাথ কমপ্লিট। ওকে, তো কি লিখবো, x - 2 x³ x - 1 x - 2 x - 3 ইকুয়াল কি এর মান কত পাইছি আমরা 1 ডিভাইডেড x - 1 প্লাস বি এর মান পাইছি আমরা কত -16 ডিভাইডেড x - 2 প্লাস সি এর মান পাইছি আমরা কত, সি এর মান কত পেলাম আমরা 27 ডিভাইডেড x - কি 3। আমরা চাইলে কিন্তু এই যে আমাদের এই যে এই মাইনাসটা রয়েছে, এই মাইনাসটা এটার সাথে গুণ করে দিতে পারি। তো
প্লাসে মাইনাসে আমাদের কি আসে, মাইনাস আসে, কি আসে, মাইনাস আসে। তো সামনে আমরা এইটা মিশা দিয়ে এর সাথে গুণ করে দিয়ে এটা আমরা কি করতে পারি, মাইনাস করতে পারি। তো এই ছিল আমাদের কি দ্বিতীয় ম্যাথটার সমাধান। আশা করি তোমরা সবই বুঝতে পারছো। বুঝলে এটা সেরকম কোনো ব্যাপারই না। ওকে, তোমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করো। যদি একান্ত না বুঝো তাহলে আমাকে পার্সোনালি নক করবা, আমি ডেসক্রিপশন বক্সে আমার কি এফবি আইডি লিঙ্কটা দিয়ে রাখবো। ওকে, তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতেছো অবশ্যই যদি তোমাদের ভালো লাগে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেন হচ্ছে আমার তো নতুন খুললাম চ্যানেলটি, সাবস্ক্রাইবার খুব কম। তোমরা আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমাকে উৎসাহিত করবা, আমি যেন থেমে না থাকি, তোমাদের কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে পারি। ওকে, তো এদিকে হচ্ছে আমার এক্সাম ছিল, সেই কারণে আমি ডেইলি ভিডিও দিতে পারিনি। এখন হচ্ছে আমি কন্টিনিউ ভিডিও দেবো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টার নিয়ে। তো আজকের পর্যন্ত আজকে এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।